রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি আমার গোপুসোনা আর আমার পরিবারে সকলেই খুব ভালো আছি। তো সকাল সকাল গোপুসোনাকে জাগাতে এসেছি, বাট গোপুসোনা কিন্তু আজকে কিছুতেই ঘুম থেকে উঠবে না, কারণ একটু একটু ঠান্ডা পড়েছিল তার জন্য। আর জানেই যে কালকে একাদশী, আজকে পারণ আছে, তার জন্য সকাল সকাল স্নান করতে হবে, সেটা যেন আরও বিরক্তি হচ্ছে। তবুও কিছু করার নেই, তবুও যে গোপুসোনার স্নানের জলটা আজকে একটু গরম করে দিয়েছি। এই দেখো, দই মাখিয়ে স্নান করাবো বলছে আমি করব না সেটা, বাট বাবা বলেছে আজকে করতেই হবে সুন্দর করে দই মাখিয়ে স্নান। তো সব কিছু রেডি করে নিচ্ছি গোপুসোনার। তারপর গোপুসোনার বাবা খুব সুন্দর করে স্নান করাচ্ছে দই মাখিয়ে আর গরম জল দিয়ে। গরম জলটা রয়েছে বলে একটু খুশি, না হলে একদম কান্না করে দিত আমার গোপুসোনা, ঠান্ডায় স্নান করতেই চায় না। তো চলো, গোপুসোনাকে দেখো সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছে গোপুসোনার বাবা। আর এইদিকে তোমাদের আজকে একটা সুন্দর লীলার কথা আমি শোনাবো, যেটা আমার পরিবারের সকলে আজকে অনুভব করেছে, বাট আমি কিন্তু অনেক দিন আগেই এটা অনুভব করেছি। সেটা তোমাদের সামনে আজকে আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখছো তো গোপুসোনার বাবা কত যত্ন সহকারে গোপুসোনাকে রেডি করছে। তো প্রথম ভক্তিপথে এসে আমি ভেবেছিলাম আমি হয়তো সবটা করব, এরা হয়তো পারবে না, বাট সেরকমটা নয়। গোপুসোনার ভাই বলো, গোপুসোনার বাবা বলো, মা বলো, সকলেই গোপুসোনাকে সুন্দর করে রেডি করতে, সাজাতে, গোছাতে খুব 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 আগ্রহী আর ভালোবাসে। আর এতে আমার গোপুসোনা খুব বেশি খুশি হয়ে যায়। আর একটা কথা তোমাদের আজ বলে দিই, গোপুসোনাকে তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছো, এতে আমার গোপুসোনা সত্যি খুব খুব খুশি, আর আমরাও খুব খুশি। তো চলো সেই লীলার কথাটা তোমাদের আজকে বলে দিই। আর গোপুসোনার আজকে সেবাই ছিল সকালে, মানে পারণের সময় গোপুসোনাকে আজকে দিয়েছিলাম চিড়ে, কলা, গুড় আর একটা লাড্ডু। এটা ছিল আমার গোপুসোনার সেবা। তো সেই সেবাটা ধীরে ধীরে দেখতে পাবে। তো চলো তোমাদের আমি আজকে সেই লীলাটা বলে দিই। আজ আমি দুপুরবেলা ভোগ রান্না করছিলাম। সে সময় আমার হাজব্যান্ড, ছেলে সকলেই বাড়িতে ছিল। তো আমি আজকে ওদের বললাম যে তোরা যে গোপুর যে সেবা করে তারপর যে ভোগটা পাস, তোরা কি কিছু অনুভব করিস? তো বলছে না, আমরা কিছু বুঝতে পারি না। তো আমি বললাম যে তোদের আজ বোঝাবো সেই জিনিসটা। তো কি করেছি, ধরো সুজি বানিয়েছিলাম আজকে দুপুরবেলা। তো সুজিটা বানিয়ে প্রথমে গোপুর সেবার জন্য থালায় গোপুকে দিয়েছি সেবা করতে, আর অল্প একটু বাটিতে ছিল, সেটা আমি দিয়েছিলাম আমার ছেলেকে আর হাজব্যান্ডকে সেবা করতে। তো বলছি সেই কথাটা পরে। দেখো, গোপুসোনার এখানেই সব কিছু সাজানো গোছানো থাকে, আর জামা কাপড়গুলোও রোদ্দুরে খুব ভালো করে দিয়ে দিয়েছি। তো আজকে একটু মেঘলা, বাট হয়তো পরে রোদটা উঠবে। এই দেখো, সেই দুপুরের যে বলছিলাম ভোগটা, সেটাই রান্না করছি, সুজিটা দেখতে পাচ্ছ। তো সেই ভোগটা যখন ওদের হাতে দিলাম সেবা করে, আমি বললাম কেমন লাগছে তোদের? বলছে খুব সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। আমি বললাম মিষ্টি ঠিকঠাক আছে? বলছে হ্যাঁ, সব কিছু খুব পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। এটা বললো, ওরা সেবা করলো, ঠিক আছে। তারপর আমি আমার গোপুসোনাকে সেবা দিলাম, সেবা দিয়েছি গোপুসোনাকে। তারপর দরজাটা একটু 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিই। তারপর হাতে তালি দিয়ে গোপুর যে প্রসাদটা আমরা পাই, তো সেই গোপুর প্রসাদটা যখন আমরা পেলাম, আমি আমার হাজব্যান্ডকে ফার্স্ট টাইম দিলাম, তারপর আমার ছেলেকে দিলাম। তো ওদের বললাম যে এটা প্রসাদটা পেয়ে তোদের কেমন লাগছে? তো ছেলে আর হাজব্যান্ড দুজনেই বলছে একটু মিষ্টিটা কম, আর একটু মিষ্টিটা কম, একটু মনে হচ্ছে কেমন যেন একটু হালকা হালকা লাগছে খেতে, যেটা প্রথমে খেয়েছিলাম সেটার মতো কিন্তু একটু লাগছে না। আমার তার মানে কি বুঝতে পারছিস তো? এটা হচ্ছে যে সত্যি কথাই গোপু আমার সেবাটা কিন্তু করে যায়। এই দেখো, দেখতে পেলে একটা রাধাকৃষ্ণ স্টিকারের মতো লাগানো রয়েছে, এটাতে আমার গোপুসোনা প্রচণ্ড খুশি। একজন বন্ধু, আমার হাজব্যান্ডের এক বন্ধু, এইটা দিয়েছিল। তো এটাতে আমরাও খুব খুশি, গোপুসোনার কাছেই রেখে দিয়েছি, কারণ এটা ছিল একটা চাবির রিংটা খুলে ওই স্টিকারটা ওখানে লাগিয়ে দিয়েছি। আমার গোপুসোনা প্রচণ্ড এতে খুশি। আর গোপুসোনার রাত্রির সেবাতে ছিল আজকে ছাতু আর চিনি। তো চলে এলাম গীতা লিখতে, কারণ গোপুসোনার তো সেবা হয়ে গেছে, তার জন্য আজকে গীতায় যেটা লিখেছি অনুবাদটা তোমাদের শোনাচ্ছি। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান ও প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপে খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। গোপুসোনার রাত্রের শয়ন দেওয়া হয়ে গেছে। তো রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্টে রাধে কৃষ্ণ এটা লেখো, তাহলে আমার গোপুসোনা আরও বেশি খুশি হয়ে যাবে।